এসে বলছে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। খলিফা বলছে যাও। গাছতলায় বসে চুপ করে বসে আছে, একটা যুবক হেঁটে হেঁটে এসেছে। খলিফা তোমার মন খারাপ কেন? বলছে মুফতিরা ফতোয়া দিয়েছে আমার স্ত্রী তালাক হয়ে গেছে। বলছে মুফতিরা বলেছে? যাও মুফতিদেরকে ডেকে নিয়ে এসো। বলছে তুমি তোমার কাছে কি দলিল আছে? যুবক বলছে হ্যাঁ আমার কাছে দলিল আছে। বলছে শুনো আমার দলিল, শর্ত তিনটে। এক নাম্বার, আমি রাত দরবারে নামাজ পড়াবো, মাগরিবের নামাজ পড়াবো, ইমাম মুফতিদেরকে আমার পিছনে নামাজ পড়াতে হবে। এখন বলো মাগরিবের নামাজ জোরে পড়াই না আস্তে পড়াই? জোরে পড়াই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সূরা ফাতিহা পড়লেন, পড়তে পড়তে সূরা 3 পড়ছে, পড়তে পড়তে একটা আয়াত পড়ছে, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীর। এটা না বলে যুবক বলছে লাকাদ খালাকনাল কামা। তাহলে আয়াত কি করেছে? ভুল। ইমাম যদি ভুল করে মুক্তাদিরা কি দিবে? লোকমা দিবে। কি দিবে? লোকমা দিবে। আল্লাহু আকবার। পিছন দিক দিয়ে সবাই বলছে, যুবক আবার নামাজ পড়াচ্ছে, লাকাদ খালাকনাল কামা, আবার বলছে আল্লাহু আকবার। লাস্টে গেলে যুবক নামাজ শেষ করলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীর। যুবক নামাজ শেষ করলেন। মুফতিরা বলছে যুবক তুমি নামাজ পড়াতে জানো না আর নামাজে দাঁড়িয়ে গেছো? যুবক বলছে শুনো আমি নামাজ ঠিকই পড়িয়েছি, ভুল তো আপনারা করেছেন। বলছে কেন? বলছে আল্লাহ কোরআনে চাঁদকে সুন্দর বলেন, আল্লাহ কোরআনে মানুষ জাতিকে সুন্দর বলেছে। জোরে বলবে না? তোরা এসে বসে জানা দাঁড়িয়ে বলছি কেন? এগুলো তো এই অভ্যাস ভালো নয় তো। এদিকে চেপে এইদিকে আয়, এইদিকে আয়। আলহামদুলিল্লাহ। শুনছো তো ভাই? আল্লাহ কবুল করে নেন। তদাবিও জেনে রেখে দেন, আজ এই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগানে বসেছি, তাহলে এই সমাজে মাতালো বেড়ে গেছে। আগের থেকে লটারি, জোর করে বলো, জোর করে বলো, বেড়েছে। ওরে আল্লাহ, অনেক লটারি খোল বেড়ে গেছে। আগে দেখবেন লটারি হারাম জেনে কাটতো, মনে মনে বিসমিল্লাহ বলে কাটে। যদি বেঁধে যায় 1 কোটি টাকা আছে না নাই? জোরে বলো। এই চুপচাপ থাকলে হবে না, আছে। তাহলে আমার সমাজে লটারি করে ভরে গেছে। লক্ষ্য করে দেখো, তাহলে বিড়ি খেলে ঠোঁট কালো হয়, মদ খেলে চোখ লাল হয়, লটারি কাটলে গরিব হয়। আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে কালো দাগ পড়ে যায়। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আরো চিল্লে বলো। এটা ও বলি কসম খেয়ে বসে আছে, এ হলুদ গেঞ্জি না তোমার পিছনে জিজ্ঞেস করে দেখো, ওকে আল্লাহর কসম খেয়ে বলতে বলো, বলে না সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন। তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে, এই জান্নাতের বাগানে বসেছি, তাহলে নামাজ পড়তে হবে না? হবে, হবে। নামাজ মাস্ট ইম্পর্টেন্ট, আদা করা লাগবে। এখন নবীর একজন সাহাবী যিনার নাম ছিল আম্মার, নবীর কাছে এসেছে, হুজুর অনুমতি দেন একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ অনুমতি দেয় না। আবার দ্বিতীয় দিন এসেছে, হুজুর অনুমতি দেন না জিহাদের ময়দানে যায়। দ্বিতীয় দিনে অনুমতি দিলেন না। তৃতীয় দিন নবীর কাছে আসছে। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ সোয়ানির মানুষেরা, এ আমার যুবক ভাইরা, শুনে রেখে দেন, নামাজ পড়ো তো এরা ভাবে পড়ো। আল্লাহ নবী সাহাবী হযরতে আম্মার কি করলেন? তৃতীয় দিন নবীর দরবারে চলে আসে। আল্লাহ নবীর দরবারে এসে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ
নবী বলে ও আমার সাহাবীরা কি জন্য সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে এসেছি হুজুর বেয়াদবি maaf করেন হুজুর আমি নামাজ পড়ব আল্লাহ নবী বলে বাবা চলে যাও তুমি আজকে দিনে জিহাদের ময়দানে চলে যাও হযরতে আম্মার যুদ্ধের ময়দানে গাঁট দিয়ে দাঁড়িয়ে আছে আম্মারের সাথে গেলেন আমের মনে মনে করে আল্লাহ পাক আম্মার তো জিহাদের ময়দানে যুদ্ধে গাঁট দিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ সে তো জিহাদের ময়দানে আল্লাহ জিহাদের সওয়াব পেয়ে যাবে আল্লাহ আমি আমের নামাজে দাঁড়িয়েছি আল্লাহ আমি আমের কি ঘুমিয়ে কাটাবো না 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 এটা মানা যাবে না ও যুবকেরা হযরতে আমির নামাজে দাঁড়িয়ে গেলেন মক্কার কাফেররা আমিরকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে আমির নামাজ ছাড়ে না পিছন দিক দিয়ে আম্মার বলে ভাই আমির তুমি নামাজ ছেড়ে দাও তাহলে মক্কার কাফেররা তোমাকে তীর মেরে শহীদ করে দিবে আমির বলে আমি নামাজ ছাড়বো না অনেকক্ষণ পর নামাজ থেকে ফারেক হলেন আম্মার দৌড়ে আসে ভাই আমির তুমি কেন নামাজ পড়ছিলে তোমার পায়ে তো তীর মেরেছে হযরতে আমির বলে হে রাসূলুল্লাহ সাহাবীরা শুনে রেখে দাও আমি আমির মনে মনে নিয়ত করেছিলাম মক্কার কাফেররা যদি আমাকে তীর মেরে শহীদ করে দিত তথাপিও আল্লাহর কসম আমি নামাজ ছাড়তাম না ও তাহলে নামাজের প্রতি কি মহব্বত বুঝতে পারছো তাহলে পড়ার দরকার আছে না না জোর করে বলো আছে এক নাম্বার আল্লাহ খুশি হন আল্লাহ বলতে তোরা আমাকে সিজদা দে আমি আল্লাহ তোদের উপরে খুশি হব দুই নাম্বার আল্লাহ বলছেন মাশাআল্লাহ দুই নাম্বার আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো আল্লাহর কোরআন বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম বান্দা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব জোরে বলো তাহলে নিয়ামত দিবে কে আল্লাহ একটা একদম মন দিয়ে শুনো নবীর একজন সাহাবী ছিলেন যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন জোরে বলবেন না কতজনের যুবক 10 জন কথা বলতে হবে বলো 10 জনে একজন নবীর কাছে আসছে নবীর আদর্শ দেখলেন যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ নবীর কাছে আসলেন হুজুর অনুমতি দেন আমি একটু জিহাদের ময়দানে যাই আল্লাহর নবী বলছে বাবা হুজুর আমি মুসলমান হতে চাই নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল মুসলমান হয়েছে মক্কার কাফেররা খুব জুলুম করছে কে মক্কার কাফেররা নবীর কাছে এসেছে হুজুর মক্কার কাফেররা আমার উপরে জুলুম করে আল্লাহ নবী বলছে এই ব্যাপার চলে যাও তুমি বাড়ি চলে যাও হিজরত করে হাবশায় যাও কিছুদিন পর নবী মদিনায় হিজরত করেছিল না করেন বলো করেছিল নবীর একজন সাহাবী ছিলেন মক্কার কাফেররা সাহাবাদের উপর কম অত্যাচার করেছিল অনেক অত্যাচার নবীর একজন সাহাবীর নাম আব্দুল্লাহ যুলবাজাদাইন জিনার ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা উজ্জা একটা দেবতার নাম আর আব্দুল মানে গোলাম মানে কি জানেন দেবতার গোলাম চাচার কাছে লালন পালন হয়েছে চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে এটাও সত্য চাচা বলছে এই তোকে অনেক সম্পত্তি দিয়েছি চাচা সম্পত্তি গরম দেখান না সম্পত্তি ফিরিয়ে দিলেন বাবা তুই যে পরো নাই তুমি যে লুঙ্গিটা পরে এই জামাটা পরে আছো এটাও তো আমার টাকা জামাও খুলে দিলেন বাবা তুমি যে লজ্জাস্থান রেখে আছো লুঙ্গি এটাও তো আমার টাকা চাচা পরে ডবল দিয়ে দি না বাবা কলেমা ত্যাগ করো মুসলমান ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে জওয়ানের
মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন এরকম ভাবে উলঙ্গ অবস্থা করে দিলেন, পুরো উলঙ্গ হয়ে গেছে। 25-30 থেকে 30 বছরের যুবক উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। কি শরণিন্দার কথা, কি লজ্জার কথা। দৌড়ে 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 নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা, মা গো তুমি আমার দিকে তাকাওনি মা। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা। মায়ের কাছ থেকে, মা তোমার কাছে যদি একখানা চাদর থাকে আমাকে একখানা চাদর দাও। মায়ের কাছ থেকে একখানা চাদরখানা নিলেন। দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও জওয়ানের মানুষেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা মনে কষ্ট লিওনি, বাবা মনে দুঃখ লিওনি। কোন আব্দুল্লাহর কথা বলি যিনি জোরে জোরে কুরআন পড়তেন? আল্লাহ নবী সাহাবীরা বলে, ও আমার সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি। কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর আসলো কোন আব্দুল্লাহ যিনি জোরে জোরে কুরআন পড়েন। আল্লাহ নবী সাহাবীরা বলে, ও আমার সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর এলো আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? বলো 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 আমার জোরে বলবে না? জেনে রেখে দাও তাহলে ভাই। 1 নাম্বার তো সাহাবী ওই হামসা, মানে যিনি হামসা হিজরত করলেন 10 জন জান্নাতীর একজন, নাম কি বলেছিলেন? আব্দুর রহমান। কি নাম বললাম? আব্দুর রহমান। তিনি হাবশা থেকে মদিনায় চলে এসেছে। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, শুনো আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আরেকটু চিল্লে বলা গেল না? ও মাশাআল্লাহ। তাহলে সেই নবীর কাছে আসলেন কোন আব্দুর রহমান, যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। কত বস্তা? 3 বস্তা। ইন্তেকালের সময় ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিছুই নাই, অথচ জান্নাতীর কজন? একজন। ছেলেদেরকে ডাকছে, বাবা আমার আমল তো কিছুই নাই, আমি যখন মারা যাব তোরা আমার লাশের মধ্যে বদরের ড্রেসটা পরিয়ে দিবি। যেদিন আল্লাহ জিজ্ঞাসা করবে আল্লাহকে বদরের ড্রেস দেখাবো, আল্লাহ নাজাত দিয়ে দিবে। জোরে বলবে না? তাহলে 2 নম্বর আল্লাহ শুকরিয়া আদা করবে, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। 3 নাম্বার আল্লাহ বলছে, তোরা আমার নবীকে ভালোবাস, আমি আল্লাহ আমাকে মানা হয়ে যাবে। কাকে ভালোবাস? বলো বলো নবীকে। এখন তো আমার নবীকে ভালোবাসা যাবে না, শুনছো তো? ইউপিতে আবার লিখছে বা বলছে, ইউপিতে নিয়ম চালু করেছে, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললে নাকি জেলে ঢুকাবে। শুনেছো? আরে কথা বলে না কেন? আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলে জেলে ঢুকাবে। আমাদের পীরনগর দরবার থেকে কদিন আগে একটা এরকম প্রটেস্ট হয়েছিল, তো আমি সেদিনে বাইট দিতে যে বলেছিলাম, ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে না। জোরে বলবে না? কি মনে হয় গোলাম শেষ হয়ে যাবে? হবে না। আসেন সেই নবীকে ভালোবাসবো।
নবীকে ভালোবাসতে গেলে নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবেসে নিল। জোরে বলবে না? ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতেই যাব না। জোরে বলবে না? এক নাম্বার, যখন আমরা জামা পরবো আগে ডান হাত দেবো। কোন হাত? ডান হাত। পায়জামা পরবেন ডান পা, জুতো পরবেন ডান পা, ডান পা, জুতো পরবো ডান পা। কাউকে কিছু দেবো ডান হাত, নেব ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস সে গিয়াই। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। জোরে বলো। কোন দিকটা মানার জন্য? তাহলে আমরাও যখন আজকের পর থেকে জ্যাকেট পরবো যাই করি, কোন দিক থেকে? বলো বলো বলো। ডান দিক থেকে হবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কোনো চাপের কাজ? কোনো চাপের কাজ না। যুবক যখনই জ্যাকেট পরবে কোন দিক দিয়ে? স্যুট পরবে ডান পা দিয়ে। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন, এটা এক নাম্বার। দুই নাম্বার, যখন ভাত খাবেন মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও, জানবে দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবী পাকের সুন্নাত। জোরে বলবে না? আল্লাহ নবী একদিন কিছু খেয়ে আনাসের দস্তরখানে হাত মুছেছে। কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন, উজুর পানি, জুতো মুবারক এই সব বয়াবইর কাজ করতেন। একদিন আল্লাহ নবী ডাকছে, বাবা আনাস তুমি, আমি নবী, আমার কাছে কিছু চাইবে না হুজুর? মন চাই। চাইবে কেন? আমার মা মানা করেছে। যা মায়ের কাছে যা। দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেছে। মা নবী তো চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলে বাবা চাইতেই যদি হয় মুস্তাফা নবীর কাছে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গাটা চেয়ে নাও। জোরে বলো। মা ডান দিক না পেলে বাম দিকটা লিবে যাও, নবীর কাছে চলে যাও। মুসলমান বলে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, হযরতে আনাস দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলে ও বাবা আনাস কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চায়। আল্লাহ নবী বলে এটা মানা যাবে না, হুজুর বাম দিকটা দেন। এটাও দেয়া যাবে না। বাবা অন্য কিছু চাও? হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না। বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চায়। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা আনাস, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকে? বলো বলো বলো। সামনের দিকে জায়গা আছে। এক নাম্বার। শুনছো? শুনছো? মন দিয়ে শুনো ভাই। সেই আনাস বলে আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম, আগুন থেকে দস্তরখান তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে আনাস এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। কার হাতের ছোঁয়া? নবীর হাতের ছোঁয়া। এটা হলো দুই নাম্বার। ভাই এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। মদিনা মুনাওয়ারার একজন ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। একদিন মুখ দিয়ে কথা বলছে, খুশবু বার হচ্ছে। জোরে বলবে না? আমরা যদি ব্রাশ না করি, মেসওয়াক না করি, আমাদের মুখ দিয়ে কি বার হবে? গন্ধ বার হবে। আসেমের মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। সবাই মিলে ধরেছে, আসেম তুমি কি আমল করো, মুখ দিয়া তো খুশবু বের। মুসলমান বলে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হযরতে আসেম সব মুরিদরা ধরে ও বাবা আসেম বলো তো দেখি কিসের কারণে এত মুখে সুগন্ধ? হযরতে আসেম বলে ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহিস সালাম আমি আসেমের বাড়ি চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে একটু জিহ্বাখানা বার করে দাও। বাবা আমাকে একটু কুরআন পড়ে শোনাও। আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন খানা পড়ি। কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, একটু জিহ্বাখানা বার করো। তুমি আমাকে কুরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো। আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসেম, একটু জিহ্বাখানা বার করো। হযরতে আসেম বলে, আমি জিহ্বাখানা বার করে দিলাম। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিল। হযরতে আসেম বলে, আল্লাহর কসম, সকাল বেলায় উঠে দেখি আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। আরো জোরে বলে, ও কি চালু করেছে আল্লাহ? বলো বলো বলো, খুশবু। তাহলে এই 2 নাম্বার, আমরা যখনই ভাত খাবো কি দিচ্ছি? দস্তরখান। 3 নাম্বার, যখন চুল কাটবেন, এখন সমাজে 100 স্টাইলে চুল কাটে, আছে না? না, জোরে বলো জোরে বলো। ওরে আল্লাহ, কেউ মেসি, কেউ নেইমার, এই ছেলেটা চুল কেটেছে দেখেছো? ইদারগুলো ছোট, উপরটা বড়। ও ভাই, এটা কি নবীর সুন্নাত? কথা বলে না। নবীর সুন্নাত কি? চারিদিকটা সমান করে কাটা, না হলে পিছনে বাবরি রাখা। জানবে এটাই মুস্তাফার সুন্নাত। জোরে বলবে না? খবর নিয়ে দেখো, তাহলে যে সেভাবে চুল কাটলে হবে না। তাহলে 2 নাম্বার, চুল কাটবো কার স্টাইলে? তোমাকে বলিনি, বলো। তুমি বলো না, ও তো হেসে লাভ নেই। এদিকে তাকাও, চুল কাটবো কার স্টাইলে? নবীর স্টাইলে। কার স্টাইলে? নবীর স্টাইলে। জানবেন, মানতে পারলে আল্লাহ জান্নাত পেয়ে যাবে। সেই নবী আপনি আমি পেয়েছি। সব নবীর মধ্যে আল্লাহ একটা করে গুণ দিয়েছে, আর আল্লাহ বলছে, যা আমার হাবিবুল্লাহর মধ্যে 20টা নবীর গুণ ভরে দিয়েছি। জোরে বলো, আরেকটু চিল্লে বলবে না? ও কত মাকাম দিয়েছে আল্লাহ। আসেন, মন দিয়ে শুনো ভাই, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? নবী আমাদের বেশি ভালোবাসে। মন দিয়ে শুনো, 4 জায়গায় আল্লাহ নবী উম্মতের চিন্তা করবেন। কোন জায়গায়? 4 জায়গায়। নাম্বার 1, 1 নাম্বার 1.5 মিনিটের বাচ্চা। কে 1.5 মিনিটের বাচ্চাটা? কে ভুলে গেলে? তাহলে কেমন ওয়াজ শুনছো? কার আলোচনা করছে? ইয়েস, তাহলে 1.5 মিনিটের বাচ্চা কে? আমার নবী। নবী যখন 1.5 মিনিটের বাচ্চা দুনিয়ায় আগমন করলেন, সিজদায় চলে গেলেন। কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। আচ্ছা বলো তো ভাই, সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিল, কোন রাসূলের কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে? বলতে পারবো? কেউ বলতে পারবো না? কারুর কলেমায় মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই সোয়ানির মানুষেরা, আল্লাহ পাক আদম নবী কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, রাসূলুল্লাহ বলে না। মুসা নবী কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। ঈসা নবী কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। দাউদ নবী কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। দাউদ খলিফাতুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। এরকম ভাবে ইব্রাহিম নবী কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। এই দুনিয়ার মুসলমানেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক তোমার আমার নবীর কলেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে বলেন, শুধু তাই নয়, গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ তাআলা নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, আল্লাহ ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। আল্লাহ তোমার আমার নবীর নাম ধরে ডাকে না, তোমার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। ও যুবকেরা,
আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে আম্মা জান আমি না বলে আমি কানটা মুখের কাছে নিয়ে চলে যাই আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হই ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি আর ও তাকবীর মারো একবার দেখি তুমি দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জিন্দাবাদ 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 নারায়ে তাকবীর তাহলে ভাবো সোনার ভাইরা আব্বারা তরুণেরা তাহলে এরকম ভাবে 1 নাম্বার হয়ে গেল 2 নাম্বার নবী উম্মতের চিন্তা করবে নবী যখন জান কবজ হবে আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখেছে আল্লাহর নবী বলছে আজরাইল মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার মতে এত আসানি আমি কারুর জান কবজ করব না আল্লাহর নবী বলছে আজরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ আমার উম্মতরা কত বুড়ো হবে কত জয়ীফ হবে এদের কত কষ্ট হবে যাও আজরাইল আমার সারা উম্মতের কষ্ট আমি নবী আমার মধ্যে দিয়ে দাও জোরে বলবে না ও এটা হলো 2 নম্বর 3 নাম্বার এখন আমরা দরুদ পড়ি কার উপরে জোর করে বলুন নবীর উপরে আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব আমরা যখন মারা যাব কে নবীর উপরে দরুদ পড়বে আল্লাহ বলছে শুনো যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে ফেরেশতারাও মারা যাবে 4 জন বাকি রেখে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল আলাইহিস সালাম কজন হলো 4 জন প্রথম 3 জন মারা যাবে জিবরাইল মিকাইল ইসরাফিল আলাইহিস সালাম মারা যাবে আজরাইল বলবে আল্লাহ আমি তো সবাই জান কবজ করেছি তুমি আমায় ছেড়ে দাও না আল্লাহ আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ তোকেও মরতে হবে আজরাইল বুকে হাত রাখলে আজরাইল শেষ আল্লাহ বলছে কে দরুদ পড়বে আল্লাহ বলছে শুনো যখন মানুষ থাকবে না ফেরেশতা থাকবে না জিন থাকবে না যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না তখন আমি আল্লাহ একা আমার হাবিবুল্লাহর উপরে দরুদ পড়ব কে দরুদ আরো জোরে বলো আল্লাহ শুনছো তো আল্লাহ দরুদ পড়বে চলে যাও হাবিবুল্লাহর উপরে আমি আল্লাহ দরুদ পড়ব এখন আস্তে আস্তে করে চলে গেল দেখেন তাহলে এরপরে আল্লাহ আবার 4 জন ফেরেশতাকে সৃষ্টি করবে আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল তুমি আজকের দিনে চলে যাও আবার 4 জনকে সৃষ্টি করে আল্লাহ জিবরাইলকে 4 জনকে সৃষ্টি করবে জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও আবার নবীকে কবর থেকে তুলো জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না নবীর কবর কোথায় ভুলে গেছি আল্লাহ বলবে জিবরাইল যাও মাটিকে জিজ্ঞেস করো এই মাটি নবীর কবর কোথায় মাটিও বলতে পারবে না কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হবে কি বার হবে বলো 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 নূর বার হবে জিবরাইল নবীকে কবর থেকে তুলবে জিবরাইল নবীকে কবর থেকে তুলবে নবী বর্তমানে নবীর কবর আর বিলালের কবর 1000 মাইল ডিসটেন্স কত মাইল 1000 মাইল কিন্তু কিতাবে আছে কিয়ামতের দিন নবী পাকের পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে জোরে বলবে না কোন দিক থেকে পায়ের দিক থেকে কোন বিলাল খুব কালো রঙের দেখতে ছিল নবীর একজন সাহাবী ছিলেন কালো রঙের দেখতে নাম জানেন না শুধু বিলাল একাই কি কালো আর নাই আছে কালো রঙের দেখতে খুব নবীর কাছে একদিন গেছে মনটা খারাপ করে হুজুর বিয়া তুমি maaf করেন না
পরে নামটা পরে বলছি আমি। হযরতে খুব কালো রঙের দেখতে নবীর কাছে গেছে, হুজুর আমি কি আল্লাহর জান্নাতি হতে পারবো না? নবী বলছে, বাবা তুমি যদি ঈমান নিয়ে মরো একদিন না একদিন তুমি জান্নাতি। জোরে বলবে না? সাহাবী বলছে, হুজুর আমি কালো বলে কোনো মেয়ে আমায় বিয়ে করতে চাই না, এই জন্য মনে বড় দুঃখ, মনে বড় দুঃখ। বলছে হুজুর আমি, এই শুনছো তো, বলছে হুজুর আমি কালো বলে যে মেয়েকে বিয়ের প্রস্তাব দিই কোনো মেয়ে আমায় বিয়ে করতে চাই না। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও। নবী একটা চিঠি লিখে দিলেন, বাবা চিঠিটা নিয়ে চলে যাও, মেয়ের বাড়িতে যাও, মেয়ের বাড়িতে গিয়ে ইসলামী শরিয়াতের নিয়ম, কারো বাড়িতে গেলে কতবার সালাম দিতে হয়? 3 বার। কতবার? 3 বার। মেয়ের বাড়িতে যে 3 বার সালাম দিলেন, 3 বার সালাম দিয়ে চুপ করে মেয়ের বাড়ি থেকে মেয়ের বাপ সালামের উত্তর দিলেন, কি ব্যাপার? আল্লাহ নবী পাঠিয়েছে আপনাদের কন্যার সঙ্গে নবী আমার বিয়ে দিয়েছে। একবার জোরে বলবে না? আর একটু জোর করে বলো। মেয়ের বাপ বলছে মাথা খারাপ, আমার